मैंने कमिटमेंट कर दी तो फिर मैं अपने आप की भी नहीं सुनता। ये तो देखছি পুরো সাল্লু খান। हीरो होता है ऐसा, फिर ना फेंके पैसा। নাম্বারটা তো নেই বলছে, তাহলে কি নাম্বারটা ভুল করছি? ওনার বাবার নম্বরটা যে কি ছিল ঠিক মনে পড়ছে না। কি যে করি, আমাদের বাড়ির ওখানকার ফোন বুথে যোগাযোগ করে ওনাকে ডাকবো, তাও উপায় নেই। এত রাতে তো বুথও খোলা থাকবে না, তাহলে আমি কি করে ওনার সাথে যোগাযোগ করবো? গৃহভূত, কথা বলুন গৃহভূত, কথা বলুন। আপনি আপনি আমাকে কোনোদিনও বনি বলে ডাকেন না, কিন্তু তবুও আজ আপনার মুখে আমার নামটা খুব শুনতে ইচ্ছা করছে গৃহভূত। আমি যে আপনাকে খুব মিস করছি। ফোনটা কাটো বনি, ওদিকে যদি শেখর না হয় পারুল হয় খুব বিপদ হবে। না অনিমেষ আঙ্কেল, ফোনটা গৃহভূতই ধরেছে। আমার মনের বিশ্বাস কখনো ভুল হতে পারে না। বনি, আমি জানতাম গৃহভূত আপনি ফোনটা ধরেছেন। আমিও তো চাইছি না আপনার সাথে কথা বলতে। বলুন গৃহভূত, বলুন না কি বলবেন। গৃহভূত, আপনি ঠিক আছেন তো? ভালো আছি। আপনি জানেন, একটু আগে না একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমার কি জানি মনে হলো আপনি আমার কাছেই আছেন। আপনি আমাকে গৃহভূত বলে ডাকলেন। হয়তো আমার মনের ভুল ছিল, কিন্তু আমার মনে হলো আপনি আমার কাছে আছেন। এটা ভেবেই ভালো লাগলো। আমি আপনার কাছেই ছিলাম গৃহভূত, আর আমি আপনার কাছেই আছি। আপনার ভাবনায় কোনো ভুল ছিল না গৃহভূত, কোনো ভুল নয়। আমি আপনার খুব কাছেই ছিলাম। তাহলে জানান দিলেন না কেন? যেমন করব আপনার কাছে যেতাম, দেখা দিতাম। দেখা হবে গৃহভূত, দেখা হবে। আপনাকে আর কষ্ট পেতে হবে না। এইবার আমি আসব আপনার কাছে খুব শিগগিরই গৃহভূত, খুব শিগগিরই। না, আপনি এ বাড়িতে একদম আসবেন না, তাহলে পারুল আপনার খুব ক্ষতি করবে। আপনাকে আমার পাশে কিছুতেই থাকতে দেবে না। ও কিছুতেই সহ্য করবে না আপনাকে আমার পাশে। আর যদি উল্টোটা হয়? মানে? পারুল এবার নিজে আপনাকে আমার কাছে নিয়ে যাবে। কি বলছেন আপনি? এটা কি করে সম্ভব? সম্ভব হবে গৃহভূত, এইবার দেখবেন সেই ম্যাজিকটা। আর একটু অপেক্ষা করুন, সব হবে গৃহভূত, সব হবে। আমি আসছি গৃহভূত, আমি আসছি আপনার কাছে। কি হলো কে জানে। ওখানে সব ঠিকঠাক আছে তো? নতুন বউটাও আসছে না। আমার আমার খালি ভয় হয়
ওখানে না নতুন বউ ধরা পড়ে যায়। बंता सिंह নতুন বউ, তুমি এসেছো? তুমি জানো তোমার জন্য আমার খুব ভয় হচ্ছিল, খুব চিন্তা হচ্ছিল। আর চিন্তা করার কোনো কারণ নেই কচিদা। পারুলের মুখোমুখি হওয়ার প্রথম প্ল্যানটা সাকসেসফুল, এবার শুধু সেকেন্ড প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। ব্যাস। ব্যাস, তার মানে তোমাকে পারুল চিনতে পারেনি? ঠাকুর, বলছি এরপরে পরে কি করতে হবে নতুন বউ? ফোন। ফোন কাকে? উকিল বাবুকে। উকিল বাবুকে? কে করবে? बंता सिंह। ও, বান্তা সিং করবে? তা বান্তা সিং করুক না, কিন্তু ও নতুন বউ, বান্তা সিং তো আমি। আর ফোনটাও তুমি করবে। এই আমাকে দিল, তুমি 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 কথা বলো। হ্যালো হ্যালো, উকিল বাবু। হ্যাঁ, উপেন উকিল বলছি। আমি আমি হ্যালো হ্যালো উকিল বাবু, আমি ওই বলবন্দর সিং অ্যান্ড কোম্পানির মালিক, তার পিএ কথা বলছি, পিএ। হ্যাঁ, কি? হ্যালো, আরে মশাই, আপনি ঘুমোচ্ছেন নাকি? উঠে পড়ুন, উঠে পড়ুন, এখন তো আপনাদের আনন্দ করার দিন আসছে। আরে বলবিন্দর সিং অ্যান্ড কোম্পানি, যাদের দেশ বিদেশে কোটি কোটি টাকার ব্যবসা, তারা আপনাদের সঙ্গে ওই ওষুধের ব্যবসা করতে চায় এ রাজ্যে। তাই আপনাদের ম্যাডাম পারুল ব্যানার্জিকে বলুন যে কালকেই আপনাদের সঙ্গে আমাদের স্যার জি, বলবিন্দর জি আপনাদের সঙ্গে কথা বলতে চায়। মিটিং। হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। একটা জব্বর খবর আছে। কি খবর? খবরটা মানে কিভাবে বলি আপনাকে, কিভাবে বলি ম্যাডাম, মানে আপনি শুনলে মানে চমকে উঠবেন। আপনি যদি সোফায় বসে থাকতেন না, স্প্রিং এর মতো লাফিয়ে উঠতেন। আজকে আমি আপনাকে একজনের সাথে মিট করাবো। ভদ্রলোক পাঞ্জাব থেকে আসছেন। পাঞ্জাব থেকে? মানে পাঞ্জাবি? আগে হ্যাঁ, আমার তো হেভি পাঞ্জাবি জোগাছে দেখছি। আচ্ছা উকিল বাবু, ওরা আমাদের সঙ্গে মিটিংটা কেন করতে চাইছে? ও মিটিং করতে চাইছে, তার কারণ হচ্ছে উনি আমাদের কোম্পানির সাথে টাই আপে, মানে মিলে মিশে ওষুধের ব্যবসা করবেন। প্রচুর টাকা ঢালবেন ম্যাডাম, প্রচুর টাকা, আপনি ভাবতে পারছেন না। সত্যি? সত্যি মানে কি বলবো আপনাকে, আমি এটা উকিল হয়ে বলছি, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। আপনি একটা বিষয় ভাবুন ম্যাডাম, দেখুন যেখানে অন্যান্য ইনভেস্টার আমাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিরক্ত হয়ে দূরে সরে যাচ্ছেন, আমাদের সাথে কাজ করতে চাইছেন না, সেখানে এইরকম একটা প্রস্তাব, এরকম একটা ব্যাপার, এটা জল না চাইতে মেঘ না, বলুন তো, মানে সরি, মানে মেঘ না চাইতে জল না। আসলে আনন্দের উত্তেজনায় আমার মেঘ জল সমস্ত গুলিয়ে গেছে। আমার কি মনে হচ্ছে জানেন, আমি যদি এখন ঝমাঝম বৃষ্টিতে একটা চান করে ফেলতে পারতাম না। আচ্ছা উকিল বাবু শুনুন, ওরা ঠিক কটার সময় বলেছে মিটিংটা করবে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি না আগে তৈরি
হয়ে আসি। হ্যাঁ আসো। বাহ, আপনাদের অফিসটা তো বেশ সুন্দর। এটা স্যার আমাদের অফিসে ঢোকার করিডর স্যার। এটা ঢোকার রাস্তা? ও, ঢোকার রাস্তা দেখেই বোঝা যাচ্ছে ভেতরের অফিসটা কত সুন্দর। একেই বলে দূরদৃষ্টি, বুঝলেন তো? আমার স্যার বলবিন্দর সিং, ওনার দূরদৃষ্টির মতো আমার অতটা না হলেও কিছুটা তো আছে, সেই জন্যই তো আমি ওনার সহকারী। বাহ, আপনি শুধু ভালো কথাই বলেন না, আপনি বাংলাটাই দারুণ বলেন। এটাই আমাকে ভীষণ আশ্চর্য করছে। হ্যাঁ, আসলে আমি অনেক ছোট থেকে এই বাংলায় আছি তো, স্যারের কলকাতার ব্যবসা তো আমি পুরোটা দেখি, সেই থেকেই আমি বাঙালি হয়ে গেছি। আসুন সিং সাহেব, এই হচ্ছে আমাদের ম্যাডামের অফিস ক্যাবিন। আপনারা বসুন প্লিজ। হ্যাঁ, ম্যাডাম এক্ষুনি আসছেন, আমি ওনাকে ফোন করে দিচ্ছি। আপনারা কি খাবেন? চা, কফি, লস্যি, কোল্ড ড্রিঙ্ক? লস্যি না, লস্যি না, লস্যি থাক। আসলে লস্যি এই গোপে দাড়িতে লেগে যায়। হ্যাঁ, আপনি ওই চা কফির মধ্যে কিছু একটা। ওকে ওকে। ভুল হয়ে গেছে। তুমি আমার থেকে গেউভূতকে কেড়েছো পারুল, বাবার থেকে কেড়েছো তিল তিল করে গড়ে তোলা এই কোম্পানি, কেড়েছো আমাদের বাড়ি, গাড়ি, অর্থ সম্পত্তি, সুখ শান্তি, সম্পর্ক, সব। তোমাকে এসব কিছু সুদ সমেত ফেরত দিতে হবে পারুল, দিতেই হবে। Excuse me. আপনি
উনি যখন ফোনে আসবেন বলেছেন তাহলে উনি আসবেনই, কিন্তু এই কে আছে ওখানে? কিন্তু এই বাড়িতে এলে যদি পারুল দেখে ফেলে তাহলে তো বিপদ বাড়বে। পারুল যে জাল রিপোর্ট দেখিয়ে ওনার বাবাকে ফাঁসিয়ে দেবে। কি যে করি। না, ওনার সাথে এই বাড়িতে দেখা করা যাবে না। পারুলের চোখ এড়িয়ে ওনার সাথে বাইরে দেখা করতে হবে। পারুলটা আমাদের চিনে ফেললো না তো? সেধে বাঘের খাঁচায় ঢুকেছি, ধরা পড়লে আর রক্ষে নেই। গেলুম। বলছি হাওয়া ভালো লাগছে না, ধরা পড়ার আগে কেটে পড়ি, চলো। ও বাবা, এই যেন সখা সখীর চোখে চোখে কথা হচ্ছে। ম্যাডাম, আপনি কি ওনাকে চেনেন? এই রে, এ তো চেনে বলছে। আজ নিশ্চিত সবাই। হিরো? হিরো? কি বলছেন ম্যাডাম? হিরো মানে কে হিরো? কোথাকার হিরো? ইনি তো ইনি তো আমার হিরো, উকিল বাবু। আমার কাল রাতের হিরো। ইনি তো গুন্ডাতে টিসুন বিসুন করে মেরে ঠান্ডা করে আমায় বাঁচালেন। ঠিক হিরোইনকে বাঁচানোর মতো। ম্যাডাম, কি করছেন? হাতটা বাড়ান। উনি হাত মেলাতে চাইছেন, আপনি হাতটা বাড়ান। হাতটা বাড়ান। এ তো শুধু হিরো নয়, একেবারে পয়সাওয়ালা মালদার হিরো। একদম আমার স্বপ্নের হিরো, আমার প্রিন্স। কাল রাতে উনি আমাকে অনেক বড় বিপদের থেকে বাঁচিয়েছেন উকিল বাবু। আজকে আবার উনি বাঁচাতে চলে এলেন। মানে